কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বাসার বাইরে আছি। তো তারপরেও আমি অফারটার ভিডিওটা ম্যাক করে দিব। এর আগে একবার ভিডিওটা ঝামেলা হওয়ার কারণে আবার নতুন করে আপনাদেরকে ভিডিওটা দেখাই দিব শর্টকাটে। আপনারা বুঝে নেবেন। বাইন্যান্সের ইভেন্ট থাকবে এখানে একটি। এখানে মোটামুটি $14 লক্ষ একটা রিওয়ার্ড পুল চলতেছে। সো আপনারা যদি সঠিকভাবে জয়েন করেন এবং নিয়মকানুনগুলো মানেন তাহলে প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা পাবেন। এছাড়া আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অফারগুলো দেখাই দিব। দেখুন, এখানে আমরা টেলিগ্রামে কিন্তু বিভিন্ন অফার শেয়ার করি যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, কিন্তু অনেক ভালো ভালো অফার। আপনারা থাকলে কিন্তু এগুলোতে জয়েন করে রাখলে একটা সময় কিন্তু একটা রিওয়ার্ড কিন্তু পাবেন। তাই টেলিগ্রামটা অবশ্যই আপনারা জয়েন থাকবেন, ফলো করবেন। এখানে আমার দুইটা চ্যানেলে দুইটার কাজ হচ্ছে এরকম। আপনি সর্বপ্রথম আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনাদের এইখানে কিন্তু থাকবে এক্সচেঞ্জ ওয়ালেট, আপনারা থাকবেন। আর যেমন আমিও যাচ্ছি, দেখুন এই যে আপনি এক্সচেঞ্জ ওয়ালেটে যে আসলেন, আপনি এক্সচেঞ্জ ওয়ালেটে আসেন। এখন এই কাজটা করার জন্য আপনাদেরকে এই ওয়ালেট অপশনে আসতে হবে। তার আগে এই Web3 ওয়ালেটে যে দুইটা টোকেনের মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে, সেই দুইটা টোকেন কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যদি এখান থেকে স্পটে ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু ট্রান্সফার করে নিছি অলরেডি, তারপরেও দেখাচ্ছি। এই যে ইউএসডিসি এবং সেই টোকেন, এই টোকেনটা আপনারা কনভার্ট করে নেবেন। কোথা থেকে কনভার্ট করবেন? জাস্ট প্রোফাইল মেনু থেকে কনভার্টে ক্লিক করে উপরে দিবেন ইউএসডিটি এবং নিচের দিকে দিবেন সেই, এটা সার্চ করলে পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি এবং রিওয়ার্ডটা কত আছে না আছে সব কিছু আমি দেখাচ্ছি। এখান থেকে 101টা টোকেন আপনারা এইভাবে, বা 110, 15টা বা 20টা এভাবে লিখে দিবেন। এখানে অ্যামাউন্টটা শো করবে, কনভার্ট করে নেবেন। এই টোকেনটা আপনাদের স্পটে চলে আসলো, তাই না? তো এইটা আছে এবং ওই টোকেনটা এখানে আছে। থাকা অবস্থায় আপনারা কি করবেন? আর অবশ্যই ইউএসডিটি $25 রাখবেন, ঠিক আছে? এই যে এখানে দেখুন আমি 50 রাখছি, বা আমি অলরেডি ট্রান্সফার করছি, আপনাদেরকে দেখাই। আবারও আমি Web3 ওয়ালেটে চলে আসলাম। আমি এতক্ষণ এক্সচেঞ্জারে ছিলাম, মানে আমাদের স্পট যে এক্সচেঞ্জার আছে সেখানে ছিলাম। ওখান থেকে ব্যালেন্সটা এখানে নিয়ে এসে তারপরে কাজটা করতে হবে। তো যেহেতু আমি স্পটে ওই ব্যালেন্সগুলো নিয়ে রাখছি যে এক্সচেঞ্জ থেকে, আমি এখানে আসলাম। আসার পরে এই রিসিভ বাটনে ক্লিক করবেন। এই রিসিভ বাটনে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু ওই ব্যালেন্সটা চলে আসবে। যে দেখুন উইথড্র ফ্রম বাইন্যান্স, উইথড্র ফ্রম বাইন্যান্সে ক্লিক করে দিবেন। আপনি যে দুইটা টোকেন আপনার এক্সচেঞ্জারে রাখছেন, একটা হচ্ছে কি ইউএসডিটি $25, আর ওইটা কোন নেটওয়ার্কে উইথড্র করবেন এখন আমি দেখাচ্ছি। এই যে ইউএসডিটিটা দেখতে পাচ্ছেন, এইটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে নামালে দেখতে পাবেন এখানে কিন্তু ব্যাজ নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এই ব্যাজ নেটওয়ার্কে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে 22 সেন্ট ফি কাটবে, এটা স্বাভাবিক, এটা নিতে হবে। সো আপনারা অবশ্যই একটু $25 উপরে রাখার চেষ্টা করবেন। যেমন আমার এখানে আছে 49, বা আপনি 26, 27 বা 30 রাখবেন, কারণ 22 সেন্ট ফি লাগবে। সো নেটওয়ার্ক বেস ঠিক আছে, এবং এখান থেকে আপনি জাস্ট 25.30 সেন্ট বা 25 সেন্ট দিবেন। দেওয়ার পর কী করবেন? এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবেন, তাহলে এটা আপনার Web3-তে চলে আসবে। ঠিক সেমভাবে আপনারা এখানে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করে এখানে সার্চ করবেন সেই টোকেন যেটা আপনারা কনভার্ট করলেন কিছুক্ষণ আগে, 101টা বা 2টা। তো এটা আমার নাই। এখানে ক্লিক করে আপনারা এদের নিজস্ব যে একটা নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক ওইটা সিলেক্ট করে উইথড্র করে নেবেন। কাজ শেষ। এখন আপনাদেরকে আমি আমার যে ব্যালেন্সটা রয়েছে, মানে অ্যাসেস্ট Web3-তে, এই যে দেখুন আমি কিন্তু 101টা টোকেন নিছি। 101টা নেওয়ার কারণ হচ্ছে কিছু পরিমাণে ফিটি তো এখানে যাবেই। এটার নেটওয়ার্ক হচ্ছে কি সেই নেটওয়ার্ক আপনাদেরকে দেখাই। যখন আপনারা উইথড্র করতে যাবেন তখন কিন্তু সেই ইভিএম নেটওয়ার্ক কিন্তু ওখানে থাকবে, সিলেক্ট করে দিবেন এই লোগোটা সহ, তাহলে এখানে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে। তো আপনাদের ব্যালেন্স দুইটাই কিন্তু চলে আসছে। এখন আপনি কাজটা কিভাবে করবেন? মূলত এখান থেকে কাজটা করার জন্য আপনারা কি করবেন? এই যে এইখানে দেখতে পাচ্ছেন ডিসকভার নামে একটা বাটন আছে, এই ডিসকভার বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ডিসকভার বাটনের মধ্যে ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার পর নিচের দিকে দেখেন এখানে কিন্তু প্রায় $14 লক্ষ একটা রিওয়ার্ড পোল চলতেছে। সো এখানে অংশগ্রহণ করার জন্য আপনারা জয়েন নাও বাটনে ক্লিক করে দেবেন। এই যে এখানে জয়েন নাও বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি অলরেডি এটাতে পেজটাতে জয়েন করে ফেলছি, আপনারা জয়েন করে নেবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এইখানে আসার পর স্টেপ এই 1-এর এই জায়গায় আপনাদের কিন্তু থাকবে এই যে জয়েন নাও, ঠিক আছে? এই যে জয়েন নাও, যখন আপনি ক্লিক করবেন জয়েন্ট লেখা চলে আসবে, মানে আপনার প্রথম স্টেপ কমপ্লিট। এটা সবাইকে করতে হবে। আর এখানে দেখেন আরেকটা জিনিস আমি দেখাই, 3টা টাস্ক এখানে মেবি আছে, 3টা টাস্ক আছে। ওকে, তো আমরা জয়েন করার পর এখান থেকে দ্বিতীয় যে টাস্কটা আছে, আপনারা যে কি করলেন, এই যে বেজ নেটওয়ার্কে $25 প্লাস ইউএসডিসি নিছেন, সেই নেটওয়ার্কে 100 টোকেন নিছেন। এখন আপনাদেরকে কী করতে হবে?
এখান থেকে ব্রিজ করতে হবে। এই যে ব্রিজ টু সেই ইভিএম এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আবারও বলছি, এখানে কিন্তু ব্যালেন্স ব্রিজ করতে হবে, সাপ্লাই করতে হবে, কিছু পরিমাণ ফি যাবে এবং ব্যালেন্সটা এখানে রাখলেই বেটার হবে। আমি দেখাচ্ছি, যারা রাখতে পারবেন না তারা উইথড্র করে নিয়ে নেবেন, এটা পরবর্তীতে দেখা যাবে আপনি এলিজিবল হচ্ছেন কি না। তো এখানে আসার পর দেখেন উপরের দিকে কিন্তু কানেক্ট ওয়ালেট থাকবে। হ্যাঁ, আমি যেহেতু অলরেডি কানেক্ট করে ফেলছি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট এই যে ডিসকানেক্ট করে দিলাম। সো ডিসকানেক্ট করার পর এখান থেকে সিম্পল কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন। কানেক্ট বাটনে ক্লিক করার পর এখানে বাইন্যান্স ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই বাইন্যান্স ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন। সো বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু এই বাইন্যান্স ওয়ালেটটা মানে Web3 ওয়ালেটটা এটার সঙ্গে কানেক্টেড হয়ে গেল। একদম উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে একটা নেটওয়ার্ক অপশন আছে। সো এই নেটওয়ার্ক অপশনের মধ্যে একটা আপনাদেরকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম নামে একটা অপশন আছে, অ্যারো বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। অ্যারো বাটনের মধ্যে ক্লিক করার পরে এইখানে কিন্তু বেজ নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এই বেজ নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দিবেন। সো এটা ক্লিক করে দেওয়ার পর ব্যাক বাটনে চাপ দিবেন, দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু উপরে কিন্তু ওই বেজ নেটওয়ার্কের কিন্তু ইয়াটা শো হয়ে গেল। এখন যদি আপনি স্ক্রল করে একদম নিচের দিকে নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন সব কিছু ফিল আপ করার পর এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ USDC টু কন্টিনিউ ব্রিজ এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, তাহলে কনফার্মেশন আসবে। ওকে ফাইন, তো এখানে কনফার্মেশন চলে আসছে। তো এখানে আমাদের কিন্তু এই বেজ নেটওয়ার্কে ইথিরিয়াম লাগবে একটু, তো আমার এই পরিমাণ ইথিরিয়াম এখানে নাই। আমি ইথিরিয়ামটা এখান থেকে ম্যানেজ করে তারপরে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করতেছি। আচ্ছা ভাই, এখানে কিছু করার নাই, যেহেতু আমরা লেনদেন করব। এই যে ইথিরিয়ামটা এটা আমার অপটিমিজমে, তো এই যে ইথিরিয়াম আমাদেরকে বেজ নেটওয়ার্কে একটু আনতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। এখানে আপনাদের ট্রানজ্যাকশন দিতে গেলে এটা আপনাদেরকে করতেই হবে। আচ্ছা, আপনারা সামান্য কিছু বেজ ইথিরিয়াম কালেক্ট করে নেবেন। আমি এখান থেকে 46 সেন্ট কালেক্ট করলাম, মানে এখান থেকে জাস্ট এটা খুঁজে নেবেন, অথবা এইখানে রিসিভে ক্লিক করলেও পাবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রিসিভ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা বেজ ইথিরিয়ামের যে রিসিভ অ্যাড্রেসটা পাবেন এটা কপি করে আপনার যে ওয়ালেটে আছে বা যার কাছ থেকে নেবেন সেখানে দিয়ে দিলে আপনার এই অ্যাড্রেসে ডিপোজিট করে দিতে পারবে। তাহলে আমাদের কাছে বেজ ইথিরিয়ামের USDT আছে এবং এখানে USDC আছে এবং হচ্ছে ইথিরিয়াম সামান্য ফি আছে, তার সাথে সেই নেটওয়ার্কের আমাদের কাছে সেই টোকেন আছে। ঠিক আছে, এই টোকেনের নাম হচ্ছে সেই। তো এখান থেকে আমরা আবারও ডিসকভারে যাব। ডিসকভারে যাওয়ার পর এবার আমরা হচ্ছে এখান থেকে জয়েন বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ব্রিজ সেই টু ইভিএম আমরা সেই নেটওয়ার্কে USDC ব্রিজ করব। এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। অবশ্যই এইখানে কানেক্টে ক্লিক করার পর বাইন্যান্স ওয়ালেট ক্লিক করে কানেক্ট করবেন। ঠিক আছে, এরপরে উপরের দিকে একবারে উপরের দিকে দেখেন এখানে আপনাদের নেটওয়ার্ক অপশন আছে, আপনারা জাস্ট নেটওয়ার্ক অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম লেখা, আপনারা এই ইথিরিয়ামের উপরে ক্লিক করবেন। এরপরে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন বেজ, এবার ব্যাক করে দিবেন। তাহলে দেখবেন উপরে কিন্তু বেজ নেটওয়ার্ক চলে আসছে। এরপরে উপর থেকে ফ্রম নেটওয়ার্ক থেকে আপনারা দিবেন বেজ নেটওয়ার্ক অ্যান্ড নিচের থেকে সেই টোকেন যে এইটা আছে এটা এবং USDC এইটা নিচের দিকে এখানে আপনারা 25 লিখবেন। এরপর একটু ওয়েট করলে নিচের দিকে দেখবেন এখানে অ্যাপ্রুভ USDC টু কন্টিনিউ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা কনফার্মেশন আসবে। তো কনফার্মেশন আসলে আপনি এখান থেকে কনফার্মেশন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার যে ফোনের প্যাটার্ন বা ফিঙ্গারটা দেওয়া আছে এটা দিয়ে দিবেন। তাহলে এইখানে আপনাদের ব্রিজ করা অপশনটা চলে আসবে একটু পরেই। এবারে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলে আপনারা কিন্তু এখানে ব্রিজ অপশনটা পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে একটা কনফার্মেশন দিয়ে নেবেন। দেখুন এখান থেকে আমি কনফার্মেশন দিয়ে নিচ্ছি। খুবই সামান্য ফি কাটবে বেজ ইথিরিয়ামের, ওই যেটা আপনারা কালেক্ট করবেন আর কি। তো যখন আপনি এখানে ফাইনাল কনফার্মেশন দিবেন তখন হয়তো সময় লাগবে এটা ব্রিজ হতে, কারণ আপনারা জানেন একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের টোকেন যখন আপনি ডলার যখন কনভার্ট করবেন তখন কিন্তু প্রসেসিং টাইম অনেক নেয়। সো আমরা ওয়েট করি। আচ্ছা, মোটামুটি এখানে 10-15 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে আপনাদের এই টোকেনটা সেই নেটওয়ার্কে আসার জন্য আর কি। সো এরপরে তো আমি কনফার্মেশন হওয়ার পর মানে ওয়েট করলাম, তো এখানে সেই নেটওয়ার্কে আমাদের USDCটা চলে আসছে। এরপরে আবারও হচ্ছে ডিসকভারে ক্লিক করে ব্যানারে ঢুকবেন। এখান থেকে যে ব্যানারে আবার হচ্ছে যে ক্লিক করবেন এখানে। আচ্ছা, এরপরে আপনারা এই স্টেপটার পর জাস্ট ওয়েট,
এই স্টেপের পর আপনারা নিচে নামাবেন, এখানে দেখবেন সাপ্লাই আছে, সাপ্লাইয়ে ক্লিক করবেন। সাপ্লাইয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সাপ্লাই করতে হবে, সো সাপ্লাই বাটনে ক্লিক করে দিন। দেন এইখান থেকে আমাদেরকে 25 সিলেক্ট করে দিতে হবে। নিচের থেকে এখানে নেক্সট দিতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কনফার্ম ইনভেস্ট, এখানে আসলে আপনাদের সামান্য সেই টোকেন ফি কাটবে ওইখান থেকে, এরপরে কনফার্ম করে দিবেন। এরপর ফিঙ্গারটা দিয়ে নেবেন আপনাদের বা পিনটা। তো এই জায়গায় আবারও কনফার্ম আসলে কনফার্মটা দিয়ে নেবেন, এরপরে আবারও ফিঙ্গারটা দিয়ে নেবেন। তো এরপরে আপনাদের সামনে এরকম আসবে স্ট্যাকিং সাকসেসফুল, তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি আবার রিডিমও করতে পারবেন। আমি বলবো আপনারা রিডিমটা না করবেন, কারণ দেখুন আপনাদের ব্যালেন্সটা এখানে আছে, এটা আপনি এখানে লিখে রিডিম করলে আপনার ব্যালেন্সটা আপনি ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন। তো ভাই ইভেন্টটা কতদিন চলবে আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমি জানাই দেবো টেলিগ্রামে আপডেট, আপনারাও দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, আপনারা জাস্ট এইভাবে কাজটা করবেন। আর এখান থেকে যে আমাদের রিডিমটা আমরা এখন করব না, ইভেন্টটা শেষ হওয়ার পর আমরা করব। এরপরে আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পর আবার আপনারা হচ্ছে এই ব্যানারে ঢুকবেন। সো এই ব্যানারে ঢোকার পর এখানে আরও একটি টাস্ক আছে, আমরা ওই টাস্কটা কমপ্লিট করব। একদম আরেকটু নিচের দিকে দেখেন আরেকটা রয়েছে সাপ্লাই, এখানে আমাদেরকে সাপ্লাই করতে হবে সেই টোকেনটা, যেহেতু আমরা ইউএসডিসি করলাম এর আগে। ওকে, সো এখানে আসার পর আবারও স্ট্যাক নাও বাটনে ক্লিক করে দিবেন। ঠিক সেম ইউএসডিসির মতো আপনারা যে 101টা ব্যালেন্স আনছিলেন, তো এখান থেকে আপনারা এইভাবে জাস্ট ওয়েট 100 পয়েন্ট আমার সামথিং আছে এখানে, সো আমি ফির জন্য অর্ধেকটা রাখবো। তো এইটা দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। আপনাদেরকে 100টার উপরেই এখানে করতে হবে, তাদের ইভেন্টের যে ডিটেলসগুলো আছে ওখানে লেখা আছে। সো এখান থেকে আমরা আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আবারও ফিঙ্গারটা দিয়ে নেবেন ওই সেমভাবে। এখানে আরও একটা কনফার্মেশন আসতে পারে, যদি না আসে তাহলে সাকসেসফুল হয়ে যাবে, প্রসেসিং চলতেছে। ওকে, ডান। আই থিঙ্ক এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করার পর যদি আমরা এই ব্যালেন্সটাকে আবার আমাদের ওয়ালেট বা হাতে নিতে চাই, তাহলে এই রিডিম বাটনে ক্লিক করে আপনি রিডিম করে নিতে পারেন। আপনারা শেষ পর্যন্ত রাখবেন, এটাই বেটার হবে। রাখলে হয়তো আরও বেশি অ্যালোকেশন পেতে পারেন। জাস্ট এতটুকু আপনি তুলে নিলেও কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, এলিজিবল হবেন কি না এই বিষয়ে কিন্তু আমি এখানে এখনও দেখি নাই, আপনারা চাইলে দেখে নিতেও পারেন। মনে হয় না সমস্যা করবে, তারপরেও আপনারা চেষ্টা করবেন রাখার, ঠিক আছে? চেষ্টা করবেন রাখার ব্যালেন্সটা। তো এখান থেকে রিডিম বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এই টোকেনটা আমরা আবার রিডিম করে নিতে পারবো এক্ষুনি। সো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে রিডিম। অ্যান্ড এখান থেকে দেখেন উপরে হচ্ছে এদের টার্মস কন্ডিশন এফএকিউ, অ্যান্ড নিচের দিকে কিন্তু দেখেন রিডিম ডিরেক্টলি। আপনি এখানে ক্লিক করলে কনফার্মেশন দিলে রিডিম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্সগুলো আমার হাতেই থাকবে। এখন আমাদের টোকেনগুলো কোন কোন নেটওয়ার্ক আছে এটা শুধু খেয়াল রাখলেই হবে। আর আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, কারণ এখানে ব্যালেন্স যেহেতু এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক করতে হচ্ছে বা হোল্ড করা লাগতেছে, তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপর কাজগুলো করবেন। আমাদের ইভেন্টের সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করে দিছি আমি। এখান থেকে দেখেন আপনারা, এটা হচ্ছে যে 27 তারিখে স্টার্ট হয়েছে এবং সামনের মাসের 25 তারিখ পর্যন্ত এটা অনগোয়িং থাকবে। এর ভিতর আপনারা জয়েন করতে পারেন। এত প্রবলেম হয়েছে করার সময় আমার কাজটা, তো এই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে। যারা ধৈর্য ধরে দেখলেন তারা প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে সম্পূর্ণ ভিডিও দেখছেন। অ্যান্ড এইভাবে আপনি এই অফারটাতে জয়েন করে যদি ব্যালেন্সটা সামনের মাসের 25 তারিখ পর্যন্ত এখানে একটা ব্যালেন্স রেখে দিতে পারেন, মানে ফালাই দিতে পারেন, যে ব্যালেন্সটা এখানেই থাকবে, জাস্ট আপনি এটাকে বের করবেন না। এই তো আপনি ইভেন্টটা শেষ হলে তারপরে বের করে নেবেন। এই পর্যন্ত যদি রাখেন তাহলে আই থিঙ্ক এখানে অ্যালোকেশনটা বেশি পাবেন। এভাবে কেউ রাখতে চাইবে না এখানে সহজে। এবং আপনারা যে প্রসেসটা দেখলেন এটা আপনি আরও 2-1বার দেখে করেন, দেখে করেন যদি পারেন, ঠিক আছে? হয়তোবা এখানে খুব বেশি ইউজার জয়েন করতে পারবে না এইভাবে, তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে এই অফারটাতে জয়েন করার ভালো করে। এখানে বেশি ব্যালেন্স দিয়ে করলে আই থিঙ্ক আরও ভালো রিওয়ার্ড আসতে পারে, এতটুকুই আমি সঠিক জানতেছি না। আর আপনারা ইভেন্টটা কবে শেষ হবে না হবে এই বিষয়ে আপডেট টেলিগ্রামেই পেয়ে যাবেন, যেহেতু এখানে তারিখ দেওয়াই আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা টেলিগ্রাম গ্রুপের বিষয়ে দেখছিলেন ভিডিওর প্রথম দিকে, টেলিগ্রাম গ্রুপ যাদের পুরাতন গ্রুপ আছে, আপনি একটা বটের মাধ্যমে যতগুলো গ্রুপ আছে দেখতে পারবেন এবং সেগুলো বিক্রি করতে পারবেন, ইনস্ট্যান্ট বাইন্যান্সে পেমেন্ট নিতে পারবেন। একটা মেম্বার না থাকলেও আপনি গ্রুপটা বিক্রি করতে পারবেন। যারা করবেন তারা হচ্ছে যে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।